একটু ধরেন এখানে ভালো আছে। আপনারা সবাই অবগত আছেন যে গত 5 তারিখ আমরা একটা ফোন কল পাই এই ভুট্টা ক্ষেতের মালিক শরীফুলের কাছ থেকে। শফিকুলের কাছ থেকে আমরা একটা সদর থানার ওসির কাছে একটা খবর আছে যে তার ভুট্টা ক্ষেতের মধ্যে একটি মস্তকবিহীন মানে মাথাবিহীন একটি মহিলার লাশ পড়ে আছে, রক্ত মাখা কাপড় চোপড় সহ, এবং একটি টুপি, লাল টুপি এবং স্যান্ডেল সহ, এবং মহিলার জামা কাপড় অন্যান্য জিনিসপত্র এগুলো ছিল। তো আমরা এই খবর পাওয়ার পরই আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর সার্কেল, ডিবির একটি টিম ঘটনাস্থলে যায় এবং আমরা আশেপাশে চেষ্টা করে দেখি যে এই মস্তকটি পাওয়া যায় কিনা। মহিলার লাশ প্রথমে যেহেতু মাথা নাই আমরা বুঝতে পারি না আসলে মহিলাকে বাড়ি কোথায় বাকি। দেন আমরা এই লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই রংপুর এবং সিআইডি কে আমরা কল করি। বিকেলের দিকে ওই টিমটা আসে, কিন্তু তাদের তাৎক্ষণিকভাবে আমরা এই লাশটা আসলে কার, যেহেতু মাথা নাই, আমরা শনাক্ত করতে ব্যর্থ হই। প্রযুক্তি ইউজ করেও আমরা ব্যর্থ হই। দেন পরের দিন 6 তারিখে আমরা এই তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার ফিঙ্গার নেই এবং আমরা আইডেন্টিফাই করি যে এই লাশটি হাসিনা বেগমের, যার স্বামীর বাড়ি কুটিবাড়ি, নামাপাড়া, আদিতমারি। এই পরিচয় যখন আমরা পেলাম, আমাদের টিমটা তাৎক্ষণিকভাবে সদর থানার টিম, ডিবি টিম সবাই মিলে আমরা সেই আমাদের এই টিমগুলো ঘটনাস্থলে যাই। যে ঘটনাস্থলে আমরা আরো জানতে পারি যে এই হাসিনা বেগমের স্বামীর নাম আশরাফুল ইসলাম, যে এই বাড়িটা আবার আপনার ইন্ডিয়ান বর্ডারের একদমই বর্ডারের লাস্ট বাড়ি। এই বাড়িতে আমরা যেহেতু আমাদের সন্দেহ হয়েছে যে এই বাড়ির মেয়ে বউ মিসিং, তো আমরা আমাদের পুলিশি কায়দায় বাড়ি সার্চ করে আমরা রক্তমাখা জ্যাকেট, একটি শার্ট এবং সিমেন্টের আপনার একটা ব্যাগ বস্তা যেটাতে রক্তমাখা ছিল, পাশাপাশি কাঠের একটি বক্স আমরা পাই, এবং যেই ভ্যান গাড়িতে করে হাসিনা বেগমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটিও আমরা। এরপরে আমরা ওইখানে এই আশরাফুল ইসলামকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। সে পলাতক থাকে, তাকে ওই সময় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 7 তারিখে আমরা আসামি ধরার চেষ্টা করি, কিন্তু আমরা না পেয়ে আমরা পাইনি। কিন্তু 8 তারিখে আমরা আমাদের তদন্তকারী অফিসার ওই ভুট্টা ক্ষেত থেকে একটি হাসুয়া উদ্ধার করে। 8 তারিখে আমরা যখন এই হাসুয়াটা পাওয়ার পরে আমরা এই আশরাফুল ইসলামের যে আগের পক্ষের বউ মানে সতীন, যেটা হাসিনার সতীন মেহেরুন্নেসা, তো তার কথাবার্তা এবং তার আচরণে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিলে আমরা হাসিনা বেগমকে আমাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে আসি এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে সে ঘটনার বিষয়ে জানে এবং তার স্বামী যে হাসিনা বেগমকে খুন করেছে এই বিষয়ে সে মাথাটা কোথায় আছে আমাদেরকে দেখানোর জন্য, মানে উদ্ধারের জন্য আমরা তাকে নিয়ে মুভ করি বর্ডার এলাকায়। আমাদের সাথে বিজিবি ছিল, কিন্তু ওই দিন আমরা
8 তারিখে আমরা আমাদের ডিবি টিম এবং আমাদের তদন্তকারী অফিসার সদর থানার টিম, দুইটা টিম মিলে আমরা মেহরুনের দেখানো মতে আব্দুল মতিনের বাদশাহ সংলগ্ন একটি জমি থেকে আমরা এই গর্তের মধ্যে তামাক ক্ষেতের মধ্যে থেকে আমরা মাথাটা উদ্ধার করি। মাথাটা ধুলি টুলি এবং কাদা মাথা ছিল, যার কারণে প্রথমে আমরা বুঝতে পারি না। পরে যখন এটা পরিষ্কার করা হলো দেখা গেল যে এটা আসলেই হাসিনা বেগমের মাথা খন্ডিত মাথা এবং তাদের আত্মীয় স্বজনরা সেটা শনাক্ত করে। তো এরপরে আমরা এই মাথাটা নিয়ে সদস্যখানে চলে আসি। আসার পরে আমরা গতকালকে আমরা যেহেতু আশরাফ এই ঘটনার সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে সেই কাজটা করেছে, তো আমরা গতকালকে তারা শহরের একটি এলাকা থেকে, এই পিঙ্কির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি, নিয়ে এসে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি।